ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। সেটা হলো ট্যাপ। অর্থাৎ লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম কাটিং টুলসের মধ্যে ফাইল আলোচনা করে বলেছি, হ্যাকসো ব্লেড নিয়ে হ্যাকসোয়িং প্রসেস দেখিয়েছি, তারপরে তোমাদেরকে চিজেলিং প্রসেস দেখিয়েছি, ড্রিলিং প্রসিডিওর দেখানো হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাপিং প্রসিডিওর। ট্যাপ 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 বেসিক্যালি কি? হোয়াট ইজ ট্যাপিং? ট্যাপ হচ্ছে এই তিনটে ইনস্ট্রুমেন্ট দেখছো, এটাকে বলে ট্যাপ সেট বলা হয়। ট্যাপিং হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু মেকিং দ্য ইন্টারনাল থ্রেড, দেন ট্যাপ সেট ইজ ইউজড। ইন্টারনাল থ্রেড মিনস, ধরো এটা একটা নাট আছে, নাটের মধ্যে একটা হোল জেনারেট করা ছিল। সেই হোল জেনারেট করার পর যখন তুমি এর ভিতরে ইন্টারনাল থ্রেড করতে চাও, তখন তোমার অবশ্যই এই ট্যাপ সেট লাগবে। উইদাউট ট্যাপ সেট তুমি ইন্টারনাল থ্রেড জেনারেট করতে পারবে না। পারবে, লেদ মেশিনে তুমি যদি মেশিন ইউজ করো, তুমি কাটিং টুল দিয়ে তুমি এর ভেতরে ইন্টারনাল থ্রেড জেনারেট করতে পারবে। কিন্তু ম্যানুয়ালি, ইন কেস অফ ফিটিং, হ্যান্ড টুলসের সাহায্যে যদি ইন্টারনাল থ্রেড জেনারেট করতে হয়, তাহলে তোমাকে এই ট্যাপের সহায়তা নিতে হবে। তাহলে আসো দেখা যাক এই ট্যাপটা কি। বেসিক্যালি দেখো, এই যে তিনটে টুল দেখতে পাচ্ছ, এটাকে তিনটেকে নিয়ে একটা ট্যাপ সেট হয়। এটা হচ্ছে M10 এর ট্যাপ সেট। M10 মনে রাখবে, M10 মতলব হচ্ছে এর ডায়ামিটার আছে 10 মিলিমিটার। অর্থাৎ এর ডায়ামিটারটা যদি আমি চেক করি, দেখো এটা 10 মিলিমিটারই আছে। ঠিক আছে, 10 মিলিমিটার আছে, সব কটাই 10 মিলিমিটার আছে। 10 মিলিমিটার দেখতে পাচ্ছ, 10 মিলিমিটার। ক্লিয়ার? অর্থাৎ আমি এই 10 মিলিমিটারের সহায়তায় আমি এখানে একটা ইন্টারনাল থ্রেড জেনারেট করব। মনে রাখবে একটা জিনিস, যেটা তোমাকে করতে দেওয়া হবে প্র্যাকটিক্যালি, M10 ইন্টু 1.5, এটা তোমাকে বলে দেবে। কিন্তু তোমাকে যে ড্রয়িং শিটটা দেওয়া হবে সেখানে বলে দেওয়া হবে M10 ইন্টু 1.5। এম হচ্ছে মিলিমিটার, 10 ফর আউটসাইড ডায়ামিটার ট্যাপের, আর 1.5 হচ্ছে পিচ। অর্থাৎ যে থ্রেডটা জেনারেট হবে সেই থ্রেডের একটা থ্রেড থেকে আর একটা থ্রেডের ডিস্টেন্সটাকে বলা হয় পিচ। ক্রেস টু ক্রেস ডিস্টেন্স এবং রুট টু রুট ডিস্টেন্সটাকে বলা হয় পিচ। এখানেও দেখো, এখানে যে ট্যাপটা দেখতে পাচ্ছ, ট্যাপের একটা থেকে আর একটা ট্যাপের যে ডিস্টেন্সটা আছে সেটা 1.5 মিলিমিটার আছে। এটা তোমাকে বলে দেওয়া হবে ড্রয়িংয়ে। যেহেতু বলে দেওয়া হবে M10 ইন্টু 1.5, তোমাকে অবশ্যই M10 ইন্টু 1.5 এর ট্যাপ সেট তোমাকে নিয়ে আসতে হবে সবার আগে। সেটা তো নিয়ে আসলে তার সাথে তোমাকে নিয়ে আসতে হবে ট্যাপ রেঞ্জ নিয়ে আসতে হবে। ট্যাপ রেঞ্জ ছাড়া ট্যাপ সেটকে কোনোভাবেই, ট্যাপ রেঞ্জ ছাড়া তুমি এটাকে ইউজ করতে পারবে না। এই ট্যাপ রেঞ্জে কীভাবে তুমি ট্যাপটাকে ইনসার্ট করবে, দেখো এখানে হলো পোর্শন আছে, এর মধ্যে এর কর্নার টু কর্নার ডিস্টেন্স এখানে ঢুকিয়ে দিয়ে এটাকে টাইট করে দিলাম। ওয়ান ইজ ফিক্সড, অ্যানাদার ইজ মুভেবল। টাইট হয়ে গেল। তারপরে অবশ্যই এখানে একটা আমি ড্রিল করে নেবো। ড্রিল কী সাইজের হবে সেটা নিয়ে আমি থিওরি ক্লাস অনেক আগে তোমাদের নিয়েছি। ট্যাপ ড্রিল সাইজের ফর্মুলা T-2D আছে, আমি থিওরি ক্লাসে নিয়েছি। ভালো করে ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে ট্যাপ ড্রিল সাইজের ফর্মুলাটা কী আছে। আবার তোমার ট্যাপের যে আউটসাইড ডায়ামিটার, তার সাথে যদি তুমি পিচকে মাইনাস করে দাও, সেটাও তুমি ট্যাপ ড্রিল সাইজের টেন্টেটিভ একটা ভ্যালু পেয়ে যাবে। অর্থাৎ এটা যদি 10 মিলিমিটারের ট্যাপ হয়, তার সাথে পিচ মাইনাস করো, অর্থাৎ এর পিচ হচ্ছে 1.5, তাহলে 10-এর থেকে 1.5 যদি মাইনাস করো, তাহলে 8.5 মিলিমিটার হয়। 8.5 মিলিমিটারের একটা ড্রিল আমাকে আগে করে নিতে হবে। ড্রিল করে নেওয়ার পর তারপরে আমি এই 10 মিলিমিটারের ট্যাপটা এর মধ্যে ইনসার্ট করব। কিভাবে করব সেটা আমি পরে দেখাচ্ছি, তার আগে কিছু জিনিস তোমাকে বোঝানোর দরকার আছে। এই যে ট্যাপ সেটটা দেখতে পাচ্ছ, এখানে তিনটে ট্যাপ সেট। তোমাদের কোশ্চেন আসতেই পারে, স্যার এই তিনটে ট্যাপ সেট কেন? একটা ট্যাপ দিয়েই তো হয়ে যেতে পারতো, তিনটে কেন? দেখো এখানে যে ট্যাপ সেটটা আছে, এই প্রথম এটাকে বলে ফার্স্ট ট্যাপ বলছে, এটাকে সেকেন্ড ট্যাপ বলছে, এটাকে থার্ড ট্যাপ বলছে। এর আর একটা নাম আছে, এইটাকে বলছে যে তোমার ট্যাপার ট্যাপ বলছে, এটাকে বলছে ইন্টারমিডিয়েট ট্যাপ, এটাকে বলছে প্লাগ ট্যাপ বা ফিনিশার বা বটমিং ট্যাপ। তিন রকম নাম আছে, কিন্তু এটা ভালো করে মনে রাখবে। কিন্তু ট্যাপার ট্যাপ, ইন্টারমিডিয়েট ট্যাপ, প্লাগ ট্যাপ বা ফিনিশার ট্যাপ। আরও নাম আছে, ফার্স্ট ট্যাপ, সেকেন্ড ট্যাপ, থার্ড ট্যাপ, রাফার, ইন্টারমিডিয়েট, ফিনিশার। কত নাম আছে দেখো, এক একটা বইতে এক এক রকম নাম পাবে। তবে তোমাদের যেটা মনে রাখতে হবে, ট্যাপার ট্যাপ, ইন্টারমিডিয়েট ট্যাপ, প্লাগ ট্যাপ বা বটমিং ট্যাপ, এটা মনে রাখতে হবে কিন্তু। ক্লিয়ার? তা ট্যাপার ট্যাপ কেন বলছে, দেখো এই ট্যাপটার কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই ট্যাপের এই মাথার দিকে কতগুলো টিথ ব্ল্যান্ড আছে। এখানে কিন্তু টিথ ব্ল্যান্ডের সংখ্যা একটু কম, এটা কিন্তু নাম্বার অফ টিথ ব্ল্যান্ডের সংখ্যা আরও কম। যদিও এই ট্যাপটা বহুবার ইউজ হয়েছে, কিছুটা ব্ল্যান্ড হয়ে গেছে, যার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, তবুও আমি বলছি
যে এটাকে ট্যাপার ট্যাপ বলছে কেন, দেখো এই পোর্শনটা ট্যাপার আছে, দেখো এখানকার যা ডায়ামিটার আছে, মাথার ডায়ামিটারটা কিন্তু অন্যরকম আছে, দেখো এটার ডায়ামিটার 10 মিলিমিটার আছে, মাথার সাইডে একদম এন্ডের দেখো ডায়ামিটারটা কিন্তু কম আছে, 8 আছে। সুতরাং স্লোপ হয়ে গেছে, ট্যাপার হয়ে গেছে। যখন কোনো একটা ডায়ামিটার গ্র্যাজুয়ালি ইনক্রিজ বা ডিক্রিজ হয় সেটাকে বলা হয় ট্যাপার। তাহলে আমি যখন ট্যাপিং করব, মনে রাখবে প্রথমে আমি ট্যাপার ট্যাপটাকে ইউজ করব, তার মধ্যে ইনসার্ট করাবো। ইনসার্ট যখন করব, ফুল রোটেশন ইন ক্লকওয়াইজ ডিরেকশন, হাফ রোটেশন ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা হচ্ছে ট্যাপিং প্রসেস। ক্লকওয়াইজ মুভমেন্টে হচ্ছে এটার সাহায্যে মেটাল কাটছে, কেটে এর যে ফর্ম আছে এর রেপ্লিকা এর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এই থ্রেডটা এর মধ্যে ফর্ম করে যাবে। আবার রিভার্স ডিরেকশনে কেন ঘোরাচ্ছি, এই থ্রেড এই যে প্যাচগুলো কাটিং এজগুলো আছে, কাটিং এজগুলো মেটালকে কাটছে, কাটার পর রিভার্স ডিরেকশনে হাফ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, মানে যে মেটালটা কাটছে সেই মেটালটা বের করে দিতে হবে। যদি না বের করে দিই, যদি কন্টিনিউয়াসলি আমি ক্লকওয়াইজ মুভমেন্ট করে যাই, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ট্যাপ ভেঙে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা মনে রাখবে। দেখো এর ট্যাপার লেন্থটা কিন্তু বেশি, কিন্তু ট্যাপার অ্যাঙ্গেলটা খুবই কম, এর অ্যাকচুয়ালি 4 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, খুবই কম অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। এর অ্যাঙ্গেলটা একটু বেশি থাকে, এর অ্যাঙ্গেল আরও বেশি থাকে, কিন্তু এর ট্যাপার লেন্থটা কম। দেখো ট্যাপার লেন্থটা খুবই কম, এর ট্যাপার লেন্থ দেখো এইটুকু আছে, যে কটা দাঁত ব্ল্যান্ড আছে তার লেন্থটা খুবই কম আছে। এটা যেহেতু ফার্স্ট ট্যাপ বলছে, এর ট্যাপার লেন্থ যে কটা টিথ দেখো ব্ল্যান্ড আছে, অনেকগুলো টিথ ব্ল্যান্ড আছে, কিন্তু এর লেন্থটা কিন্তু বেশি, ট্যাপার লেন্থ বেশি বাট ট্যাপার অ্যাঙ্গেল কম, এটা মনে রাখবে কিন্তু। তাহলে আমি ট্যাপের ব্যাপারে ডিটেলস বললাম, ট্যাপ রেঞ্জ বললাম, ট্যাপের সাহায্যে ইন্টারনাল থ্রেড হয়। এবার তোমাদের একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো কীভাবে ট্যাপিং করা হয়। এবার ড্রিল অলরেডি করা আছে, 8.5 মিলিমিটার ড্রিল করা আছে, এবার আমি ট্যাপ করব, এটা হচ্ছে ফার্স্ট ট্যাপ বলা হয় বা ট্যাপার ট্যাপ বলা হয়। এই ট্যাপটা আমি ঘুরালাম, কিছুটা ঘুরালাম, এবার ট্যাপ রেঞ্জটা আমি খুলে ফেলবো, খুলে ফেলে আমি ট্রাই স্কোয়ার দিয়ে দেখবো ট্যাপটা পারফেক্টলি ভার্টিক্যালি বসেছে কিনা। দেখো কিছুটা বেঁকে আছে, তার মানে অ্যাকচুয়ালি যখন ট্যাপিং অপারেশন করবো ট্যাপটা একটু এদিকে মুভমেন্ট করতে হবে, প্রেশারাইজ করতে হবে, একদম পারপেন্ডিকুলার নেই, এই বেসের রেসপেক্টে 90 ডিগ্রি নেই, ওটা ট্রাই স্কোয়ার দিয়ে কিন্তু চেক করতে হবে। ক্লিয়ার? আমি ফার্স্ট ট্যাপটা অলরেডি চালিয়ে ফেলেছি, এর মধ্যে আমি সেকেন্ড ট্যাপ ইন্টারমিডিয়েট চালানোর দরকার নেই, যেহেতু মেটেরিয়াল থিকনেস খুবই কম। আমি একবার ফাইনাল ট্যাপ বা বটমিং ট্যাপটাকে চালাচ্ছি বা প্লাগ ট্যাপটাকে। তাহলে আমরা দেখলাম একটা মেটেরিয়ালের মধ্যে কিভাবে ইন্টারনাল থ্রেড করা যায়। অবশ্যই আগে একটা ড্রিল করে নিয়েছিলাম এবং তারপরে ট্যাপ চালিয়ে আমি ইন্টারনাল থ্রেড জেনারেট করলাম। এটার ইউটিলিটি কি, নাট অ্যান্ড বোল্টের ক্ষেত্রে, অর্থাৎ নাটের মধ্যে ইন্টারনাল থ্রেড হয় আর বোল্টের মধ্যে এক্সটার্নাল থ্রেড হয়। দুটো থ্রেড করার পর কিন্তু নাট আর বোল্টটাকে অ্যাসেম্বলি করা হয়। ক্লিয়ার? এটা টেম্পোরারি জয়েন্ট, নাট অ্যান্ড বোল্ট তো টেম্পোরারি জয়েন্ট। তাহলে নাটের মধ্যে এটা ইন্টারনাল থ্রেড করতে হবে, তাহলে আমি ইন্টারনাল থ্রেড করলাম। যদি আমরা নাটের মধ্যে করিনি, মেটালের মধ্যে করেছি, প্রসেসটা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আসছি, ওয়েট।